এই ভর দুপুরবেলা আবার কে কল করলো? সারাদিন কাজ করে এসে যে একটু ঘুমাবো তাও পারি না। এই দেখো অফিস থেকে আবার কল করেছে। সারাদের আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, কল করে শুধু মানুষদেরকে ডিস্টার্ব করা। কি হলো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর বলো না, একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, এই অফিস থেকে কলটা এসে তো আমার ঘুমটা ভেঙে দিল। তো এত চিৎকার চেঁচামেচি করার কি আছে, কলটা কেটে দিলে তো পারো। আমি আরো ভাবলাম কি না কি হয়েছে, যত সব। তুই আবার কল করেছিস, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমি অ্যামাজন থেকে বলছি। আচ্ছা, অ্যামাজন জঙ্গলেও কি নেটওয়ার্ক পায়? স্যার, আমি অ্যামাজন জঙ্গল থেকে না, অ্যামাজন কোম্পানি থেকে বলছি। এটা কি সঠিক সময় আপনার সাথে কথা বলার জন্য? আরে বেটা, তোরা কি সঠিক আর ব্যাঠিক সময় বুঝিস? তোদের ইচ্ছে মতো তোরা কল করিস। আমি আসলে এটা বলার জন্য কল করেছি যে এবার দিওয়ালিতে আপনি অ্যামাজন থেকে পাঠাকাও কিনতে পারবেন। কেন পাঠাকা, কেন ফোন কিনতে পারবো না? হ্যাঁ স্যার, ফোনও কিনতে পারবেন, কিন্তু এখনই তো তুই বললি ফুচকা বোম পাঠাকা এগুলো কিনতে পারবো। স্যার, আপনি ইচ্ছে করলে পাঠাকাও কিনতে পারবেন, ফোনও কিনতে পারবেন। তার মানে দিওয়ালিতে পাঠাকা কিনলে তার সাথে ফোন ফ্রি? না স্যার, আপনি ইচ্ছে করলে পাঠাকাও কিনতে পারবেন, ফোনও কিনতে পারবেন, দুটো আলাদা আলাদা কিনতে হবে। বর্তমান আমাদের কোম্পানিতে কোনো ফ্রির অফার নেই। যদি কিছু ফ্রি দিতেই পারবি না তাহলে কল করেছিস কেন? স্যার, কল করেছি কারণ আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার কারণে। কি ইনফরমেশন? যে এবার দিওয়ালিতে আপনি অ্যামাজনে পাঠাকা পাবেন। কেন, অন্য কিছু পাবো না? আরে স্যার, আরো অনেক কিছুই পাবেন। তাহলে কুরিয়ার করে পাঠিয়ে দে। বসে বসে ওখান থেকে বকবক করছিস কেন? কল না করে ডিরেক্ট পাঠিয়ে দিলেই হয়। স্যার, কিন্তু আমাদের কোম্পানিতে কোনো ফ্রি দেওয়ার নিয়ম নেই। ফ্রি দেওয়ার কোনো নিয়ম যদি নেই তাহলে কল করেছিস কেন? কল করেছি কারণ আপনাকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। কোন ইনফরমেশন? যে এবার দিওয়ালিতে আপনি অ্যামাজন থেকে পাঠাকা কিনতে পারবেন। এত উল্টাপাল্টা প্রশ্ন করে দিমাগের দই কেন করছেন? আচ্ছা, এখন থেকে দইও পাওয়া যাবে? কিসের দই, গরুর না ছাগলের? আরে স্যার, অ্যামাজনে দই পাওয়া যায় না। তাহলে কি পাওয়া যায়? ফোন কিনতে পারবেন, পাঠাকা কিনতে পারবেন, আরে অনেক কিছু কিনতে পারবেন। আপনি ইচ্ছে করলে দিওয়ালির জন্য রকেট কিনতে পারেন। পেছনে আগুন লাগিয়ে দিলে উপরে গিয়ে ফুটবে। কার পেছনে আগুন লাগাবো, তোর? আরে স্যার, আমার পেছনে আগুন লাগাতে যাবেন কেন? রকেটের পেছনে আগুন লাগিয়ে দিলে উপরে গিয়ে ফুটবে। কিন্তু দিওয়ালি তো আমরা নিচে পালন করি, উপরে গিয়ে কেন ফাটে? কোন পাগলের পাল্লায় পড়লাম রে। স্যার, আপনি রকেট বাদ দিন, চক্রি বম নিতে পারেন। এটাতে আগুন লাগালে গোল গোল ঘুরবে। গোল গোল ঘুরলে তো টক্কর খেয়ে পড়ে যাবো। আরে আপনি ঘুরবেন কেন? বোম ঘুরবে, বোম, চক্রি বোম ঘুরবে। আপনাকে চক্রি বোমও কিনতে হবে না, আপনি সুতলি বোম কিনুন। এটাতে আগুন লাগালে ঠা আওয়াজ করবে। ঠা আওয়াজটা কি সুতলি বোমের ভিতর থেকে আসে? না, ভেতর থেকে না। আপনি যখন সুতলি বোমে আগুন লাগাবেন, আমি পাশে দাঁড়িয়ে থেকে মুখ দিয়ে ঠা আওয়াজ করব, ঠিক আছে? তাহলে আগুন কোথায় লাগাবো, মুখে না পেছনে? আগুনটা তুই তোর লুঙ্গিতে লাগিয়ে নিজে ঠা করে ফেটে যা। তোর যেখানে ইচ্ছা সেখানে লাগিয়ে তুই ফেটে যা। শালা পাগল কোথাকার, ফোন রাখ। এখন কেমন লাগে? শালার বেটা, আরো কল করবি?